নিউজ দেখলাম যেখানে পতিতাদের বা যৌনকর্মীদের তারা শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছে। কি বুঝলেন? তারা কি চায় বলেন? তারা ন্যায্য অধিকার চায় না, তারা চায় সমান অধিকার। তাদের প্রতিনিধিত্ব সংসদে বাড়াতে আহ, সংশোধন করে সংসদে 600 আসন, মেট্রোর প্রথম বগি, বাসের সামনে 4টি সিট কিন্তু তারা আজীবনই দখলে রাখতে চায়। কিন্তু ওদিকে তারা সমান অধিকার চাচ্ছে। এখন কথা হলো, এই সরকারকে অন্তর্বর্তী সরকার করা হয়েছিল দেশ সুন্দর পুনর্গঠন সংস্কার করার জন্য, কিন্তু এটা কোনো সংস্কারের নমুনা হতে পারে না। যে আমরা 95% মুসলমানের দেশ বাংলাদেশ, সবাই ধর্মপ্রাণ মুসলিম। অবশ্যই তারা চেয়েছিল যে যাতে করে আরো এই পতিতা পল্লী যারা এসব কাজ করে, নোংরা নিকৃষ্ট, তাদের কোনো ভালো কর্মসংস্থান করে দেওয়া হোক। বাংলাদেশে অনেক কুটির শিল্পের আওতায় আছে, অনেক কুটির শিল্প আছে, সুন্দর সুন্দর কাজের আওতায় তাদের আরো ভালো ভালো দিকে অ্যাপ্রিসিয়েট করা হোক, ভালো কাজের দিকে। কিন্তু না, এই যে নারী সংস্কার কমিশন, এদের যে মানে এরা যে কয়জনের ছবিগুলো আমি দেখলাম ভাই, এদের দেখলেই মনে হয় যে এরা শাহবাগী গঙ্গি, যে মহিলাদের কিভাবে টেনে রাস্তায় নামানো যায় এইসব নিয়ে তারা কাজ করছে। আপনি এদের চেহারাগুলো দেখেন, এই যে সংস্কার কমিশনের যে মহিলাগুলো আছে, দেখলেই মানে কি বলবো, আমি ইউনূস সরকারকে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করে বলতে চাই যে এই সব আইন যদি কখনো পাশ হয় বা করার চেষ্টা করেন, ইনশাল্লাহ বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান মুসলিম এটা কখনোই মেনে নেবে না। সেটা আপনি হয়তো ভালো করে বুঝতে পারতেছেন বা বুঝতে পারবেন সময় সাপেক্ষে। শেষ কথা হলো, যারা ধর্মীয় আইনকে নারী বৈষম্যের কারণ মনে করেন এবং এই যে নিকৃষ্ট আইনগুলোকে সমর্থন করেন বা এগুলো পাশ করার অপচেষ্টা করেন, তারা কখনোই মুসলমান হতে পারে না। তারা ইসলাম স্বীকৃত বিবাহকে ম্যারিটিয়াল রেপ মনে করে এবং সঠিক বয়সে বিবাহ প্রদান করাকে তারা বাল্য বিবাহ মনে করে। কিন্তু তারা এইসব কি পতিতাবৃত্তি এগুলাকে তারা স্বীকৃতি করতে চায়, এগুলা আইন স্বীকৃত করতে চায়। মানে কতটা নিকৃষ্ট চিন্তা করেন একবার। এই বাংলাদেশে সেই আইন কখনোই পাশ হতে দেওয়া হবে না ইনশাল্লাহ। তাই বলবো, সাধু সাবধান, এই ধরনের কর্মকাণ্ড কখনোই আইন স্বীকৃত হতে পারে না এবং এটা করার চেষ্টাও করবেন না, আশা করি। আসসালামু আলাইকুম।